This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant to... গত রবিবার মাথাভাঙ্গা শহরের বিজেপি নেতা রাজা সাহার ওপর তৃণমূলের কর্মীরা আক্রমণ চালায় বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার বিকেল 5টা নাগাদ ওই বিজেপি কর্মীর বাড়িতে যান তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন অভিজিৎ দেবভৌমিক বিজেপি নেতা রাজা সাহার বাড়িতে যান এবং তার অভিযোগ শোনেন। এরপর তৃণমূল জেলা সভাপতি তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, যারা রাজা সাহার উপর আক্রমণ করেছে তারা দলের কেউ হতে পারে না, তারা দুষ্কৃতী, তারা দলের নাম ভাঙিয়ে এ ধরনের কার্যকলাপ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে দলের কর্মীরা যদি এ ধরনের কার্যকলাপ করে তাহলে দল কঠোরভাবে ব্যবস্থা নেবে এবং প্রশাসন কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি। যারা করেছে তারা তৃণমূলের নাম নিয়ে করেছে। আমি এখানে যারা লোকাল লিডার তাদেরকে খোঁজ নিলাম, তারা তৃণমূলের কোনো দায় দায়িত্বও নেই, কিছু নেই। পার্টির নামে যদি কেউ কোথাও বদনাম করার চেষ্টা করে সেটাকে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না। আমরা আজকে এখানে রাজা সাহার বাড়িতে এসেছি। টিউশন টিচার একজন, সে অভিযোগ করেছে আমাকে টেলিফোনে এরকম হচ্ছে মাথাভাঙা শহরে। আমি স্থানীয় নেতৃত্বদের জানিয়ে আমরা তাদের সকলকে নিয়ে তার বাড়িতে এলাম। বিজেপির কোনো কর্মী কোথাও যদি মনে করে যে সে আমাদের কোথাও কর্মীদের দ্বারা কোথাও ডিস্টার্ব হচ্ছে, আমরা যেহেতু পার্টি থেকে একটা বার্তা দিয়ে দিয়েছি কোথাও বিজয় মিছিল হবে না, কোথাও কোনো রকম অ্যাজিটেশন হবে না বলছে, তো সেটাও হচ্ছে না। তারপরে যদি কেউ ব্যক্তিগতভাবে কোথাও এরকম উদ্যোগ নিয়ে নেয়, ইনিশিয়েটিভ নিয়ে কেন কোথাও কোনো ঝামেলা করে, সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে, আমরা তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব। আমরা 2026-এর লক্ষ্যে এসেছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি বলেছেন যে জয়ের নামে কোথাও যেন বেশি অত্যুৎসাহী কেউ না হয়ে ওঠে, যাতে আমাদের পরবর্তীকালে মানুষের সমর্থন কমে যায়। সেরকম কোনো পদক্ষেপ কোথাও কেউ নিতে পারবে না, পার্টিকে ক্ষতি করতে পারবে না, এটা আমাদের সিদ্ধান্ত। 2024-এর নির্বাচনে কুচবিহার জেলার মানুষ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রার্থীকে জয়ী করেছেন, আমাদের দায়িত্ব জেলার মানুষের প্রতি অনেক বেড়ে গিয়েছে। তাই আমরা কুচবিহারের ভোট শেষ, রাজনীতি এখন বন্ধ, এখন আমরা জেলাবাসী, কুচবিহারবাসী সকলে মিলে কুচবিহারের উন্নয়ন করব। মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত উন্নয়নের সেতুগুলো আমরা কুচবিহারে নিয়ে আসব, এটা আমাদের কাজ, সকলের সহযোগিতা চাই। বহু মানুষ আবার বিজেপি ছেড়ে যোগদান করছে, আমরা কিছু যোগদান করাচ্ছি, কিছু নিচ্ছি না, কিন্তু কোথাও এই জিনিস করবো না যে আমাদেরকে সকলের সমাধান পেতেই হবে, তার জন্য যা খুশি তাই, এটা আমরা কোথাও বাধা করব না। মাথাভাঙায় তৃণমূলে কে কোন পদে আছে তো জানা যায়, তারা তো ঘোষিত তৃণমূল বলেই পরিচিত। তাদের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নেবে? তারা কি তাদের দলের কোনো দায় দায়িত্বে থাকলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, আর প্রশাসনের কাজ করবে। মাথাভাঙা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব এই সমস্ত ঘটনা শুধু মাথাভাঙা শহর বলে না, মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে কোথাও এই ধরনের ঘটনা এলে পুলিশের তৎপর হতে হবে, এই সমস্ত ব্যবস্থা নিতে হবে, সে যে দল করবে।